আমি বাবার কাছে এসেছিলাম ছেলের ব্যাপারে, পিজিতে একটু আটকে যাচ্ছিল সেই জন্য, কিন্তু বাবা সব ব্যবস্থা করে দিয়েছেন। এখন ছেলে এমস পাটনাতে পড়তে যাচ্ছে। আমিও খুব খুশি। আপনাদেরও কোনো অসুবিধা হলে বাবার কাছে আসুন। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি প্রতি সপ্তাহে আপনাদের বলে থাকছি রাশিফল। আজকে আমি রাশিফল বলবো আগামী 29শে ডিসেম্বর থেকে 3রা জানুয়ারি। তার আগে জানি রাখি প্রত্যেকে আমার আগাম শুভ ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। 2026 রবির বছর, প্রত্যেকে রবি ভালো যাক। রবির একটা বিখ্যাত মন্ত্র আছে, প্রত্যেকে এই মন্ত্রটা জপ করবেন প্রতিদিন সকালবেলা। সূর্য প্রণামটা করবেন। জবা আকুষ্ম সংকান্ত সংকাশ্যং মহাদ্যদিম ধন্তারিং সর্বপাপগুণ প্রণতস্মি দিবাকরম এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্ত গৃহাঙ্গর্গং দিবাকরম মেশ্বর্গং কর্মদায়িনী ওইং শ্রীং সূর্যায় নমঃ। অনেক প্রোগ্রামে সূর্যের কি করে আহুতি দেবেন, কি করে অর্ঘ্য দেবেন সব বলা আছে। তো একটা বিখ্যাত মন্ত্র আছে, আপনারা এটা জপ করতে পারেন। ছোট্ট একটা মন্ত্র, দারুণ ফল পাবেন। মননাত্রায়তি ইতি মন্ত্র, মন্ত্র পাঠ করলে মনের ত্রাণ মেটে। নম হ্রিং শ্রীং তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় স্বাহা। নম হ্রিং শ্রীং তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় স্বাহা। এই মন্ত্রটা প্রতিদিন জপ করুন, দেখবেন অনেক ভালো হবে। তো আমি যেটা বলবো 29শে ডিসেম্বর 2025 থেকে 3রা জানুয়ারি 2026 কেমন যাবে এই সপ্তাহে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, প্রত্যেকটা রাশির ছোট ছোট জিনিস আমি বলবো, এগুলো পালন করুন, রংটা ইউজ করুন, এবং 2026টা আমরা 25 থেকে কিছুটা ভালো পাবো। যাতে ভালো যায় তার জন্য কিছু করণ কি আর টটকা এগুলো করুন, দেখবেন ভালো লাগবে। এখন যে প্রোগ্রামটা আমি করছি, মেষের ঘরে চন্দ্রর উপস্থিত, যার ফলে চন্দ্র আছে অশ্বিনী নক্ষত্র মেষের ঘরে। বৃষের ঘরে কিছু নেই। গ্রহের যে গোচর, যা ট্রানজিট, গ্রহের অবস্থানজনিত কারণে সেটাকে বিশ্লেষণ এবং সেটাকে ভেঙে আমরা কিন্তু এই রাশি লগ্ন বলে থাকি। তো মিথুনের ঘরে পুনর্বসু নক্ষত্রে বসে আছে বৃহস্পতি। কর্কটের ঘরে কিছু নয়। কেতু বসে আছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহের ঘরে। কন্যার ঘরে, তুলার ঘরে কিচ্ছু নেই। বৃশ্চিকের ঘরেও কিছু নেই। ধনুর ঘরে বসে আছে রবি, মঙ্গল, বুধ, শুক্র। শুক্র মূলা নক্ষত্রে বসে আছে, বুধ মূলা নক্ষত্রে আছে, রবি এবং মঙ্গল পূর্ব আষাঢ়া নক্ষত্রে উপস্থিত, মানে বর্তমানে আছে, গোচরে আছে। মকরের ঘরে কিছু নেই। রাহু বসে আছে শতবিশা নক্ষত্রে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে শনি মীনের ঘরে। এই রাহু যতদিন শতবিশা নক্ষত্রে থাকবে আর বৃহস্পতি মিথুনের ঘরে পুনর্বসু নক্ষত্র যতদিন থাকবে, এই সময়টা কিন্তু একটু ভালো আমরা আশা করতে পারি। তো এখন মেষ রাশির বলবো, মেষ রাশির কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে অর্থ উপার্জন যথেষ্ট ভালো আছে এই সপ্তাহে। যারা শিক্ষাক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। প্রফেসরি লাইন আছে তাদের ক্ষেত্রে শুভ। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাদের আছে তাদের পক্ষে খুব শুভ। শারীরিক সমস্যা কিছু দেখা দিতে পারে, কাঁটা ছেঁড়া, আঘাত কিংবা রক্তপাতের সম্ভাবনা প্রবল যাদের মেষ রাশি। এই সপ্তাহ কিন্তু একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। নতুন ভূ সম্পত্তি কেনা, নতুন সম্পত্তি বেচা, এই জায়গাটা যদি অনেক দিন থেকে কষ্ট পাচ্ছেন সেটা অনেকটা কিন্তু চক আউট হয়ে যাবে, অনেকটা জায়গা ভালো হয়ে যাবে। বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ প্রবল পাচ্ছি। বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, এই সপ্তাহে কিন্তু আপনি বিদেশে যাওয়ার একটা পথটা প্রশস্ত হয়ে যাবে, ভালো হবে। ভ্রাতা ভগ্নির সাথে একটু সম্পর্ক দূষণ হতে পারে এই সপ্তাহে, একটু মেনে মানিয়ে চলবেন, দেখবেন অনেক ভালো হবে। বাধা বিপত্তি চলছে যাদের মেষ রাশি তারা অবশ্যই কিন্তু মেরুন এবং লাল কালারটা পরুন। এবং মেষ রাশির ক্ষেত্রে বলবো আপনার মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের কিন্তু এই জায়গাটা, মঙ্গলের এই জায়গাটা রবির জায়গা, ঠিক এটা মঙ্গলের আঙুল বলি আমরা। মঙ্গলের আঙুলের নিচে অবশ্যই এই জায়গাটাতে, মঙ্গলের দুটো ক্ষেত্র আছে কিন্তু এটা মঙ্গলের আঙুল বলি আমরা, রবি আর মঙ্গলের। এই ঠিক রবির আঙুলের ঠিক নিচে এই জায়গাটা একটা অ লিখবেন লাল কালি দিয়ে, গোল বৃত্তের মধ্যে লিখবেন। আদ্যক্ষর অনুযায়ী তো আমাদের একটা রাশি হয়েছে, আদ্যক্ষরটা আমরা রাখলে কিন্তু সেই রাশিটা আমরা জাগ্রতৃষ্ট ভালো হবে। এখানে লিখবেন লাল বা মেরুন কালি দিয়ে লিখবেন যাদের মেষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো অধ্যাপক, চিকিৎসক, ওষুধ ব্যবসায়ী যাদের আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু প্রবল, এবং ভালো খবর, ভালো অর্ডার, ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। কর্মসূত্রে এবং উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। সন্তানের থেকে এমন কিছু ফল আপনি পাবেন যাতে আপনি গর্বিত বাবা হয়ে আপনার গর্ববোধ হবে এবং উন্নতির যোগ পাবে। সন্তানের প্রমোশন, সন্তানের বিদেশ যাত্রা, এই যোগগুলো কিন্তু ভালো
পাওয়া যাচ্ছে। যাদের বৃষ রাশি কোনো দিক থেকে এই সপ্তাহে একটু মনটা খারাপ হতে পারে, তার জন্য ওরিট হওয়ার কিছু নেই। একটু মন্ত্র জপ, একটু আপনার রাশিকে জাগ্য নমঃ হ্রিং সিং বৃষ রাশায় নমঃ সকাল সন্ধে করুন, নমঃ হ্রিং সিং বৃষ রাশায় নমঃ এই মন্ত্রটা পাঠ করুন। এবং খুব কাছের লোক আপনাকে প্রতারণা করতে পারে, খুব কাছের মনের লোক আপনাকে কিন্তু প্রতারণা করতে পারে এবং তাতে আপনার কিন্তু আঘাত পেতে পারেন, খুব কষ্ট পেতে পারেন, যার ফলে আপনার শরীরটাও কিন্তু খারাপ হতে পারে, যার ফলে আপনার মনটা খারাপ হতে পারে, এই যোগটা পাচ্ছি। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, বিদেশের মাটিতে যারা আছেন চলে গেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো কিছু ইন্ডিকেট করছে, ভালো যোগ পাওয়া যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। যারা সোনার উপর বিজনেস করছেন তাদেরকেও তো বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। যারা প্রমোটিং বিজনেসে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ পাওয়া যাচ্ছে। হঠাৎ কোনো ভালো সংবাদ পাওয়ার ফলে আপনার কিন্তু অনেক উন্নতির যোগ পাচ্ছি, বা আনএক্সপেক্টেড কিন্তু অর্থ এই সপ্তাহ হতে পারে। যাদের বৃষ রাশির ক্ষেত্রে সোনালি এবং হলুদ কালারটা পরবেন। যাদের বৃষ রাশি তারা কিন্তু অবশ্যই এই যে জায়গাটা আছে, এই ঠিক বুড়ো আঙুলের নিচে যে জায়গাটা আছে, এখানে একটা গোল বৃত্ত হলুদ কালিতে গোল বৃত্ত করবেন, হলুদ বা সোনালি কালির মধ্যে গোল বৃত্ত করবেন। এখানে ও লিখবেন বা বাংলায় রস্যু লিখবেন, রস্যু, আর না হলে কিন্তু ইউ বা ও, এই জায়গাটায় লিখুন, দেখবেন অনেক ভালো হবে। ও যদি আপনি লেখেন তাহলে ভালো খুব, নাহলে কিন্তু ইউ লিখবেন, আর বাংলায় লিখলে রস্যু এখানে কালি দিয়ে লিখুন, দেখবেন ভালো যাবে সপ্তাহটা, ভালো কিছু খবর হবে, ভালো কিছু খবর পাবেন। এরপর আসবো আমি মিথুন রাশির পিতামাতার শারীরিক অবস্থার কিছু উন্নতি হতে পারে। এই সপ্তাহ পিতামাতা বা গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির শরীর খারাপ হতে পারে, যার ফলে হসপিটাল নার্সিংহোম যাওয়ার একটা প্রবণতা মানে পাওয়া যাচ্ছে এই সপ্তাহ। ভগবান করুক সবাই সুস্থ থাকুক। কিন্তু এখানে যুগ কিন্তু ইন্ডিকেট করছে চাকরি ক্ষেত্রে প্রত্যেকটি জিনিসের সুনাম অর্জন পাবেন, চাকরি ক্ষেত্রে প্রমোশনের যুগ পাওয়া যাচ্ছে। যারা বেসরকারি আন্ডারে চাকরি করছিলেন, বসেছিলেন, এই সপ্তাহে কিন্তু চাকরি মিলতে পারে, আপনি চেষ্টা করে যান, জায়গা কিন্তু ভীষণ ভালো আছে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে, যারা ব্যবসা করছেন, বিশেষ করে প্রমোটিং বিজনেস, বিশেষ করে লোহা জাতীয় কোনো বিজনেস, সেখানে অর্ডার ক্যান্সেল বা অর্ডারের কিছু গোলমাল হতে পারে, টাকা পয়সা একটু গোলমাল হতে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার জন্য কিন্তু টাকা পয়সা অনেক বেরিয়ে যেতে পারে। গোপন শত্রুতা যারা আছে শত্রুতা করবে এবং তারা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে। পাড়া পড়শির সাথে একটা ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। 20 বছরের নিচে যারা সন্তান আছে তাদেরকে বলবে একটু সাবধান। যদি তাদের মিথুন রাশি হয়ে থাকে, থানা পুলিশের একটা জোট হতে পারে। হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট যোগ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পাচ্ছে, মানে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। বাসে টামে উঠবেন, সাইকেল বাইক খুব কমভাবে চালাবেন, অল্প করে চালাবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে, বা এই সপ্তাহ না চালালে ভালো হয় মিথুন রাশির, সেই জায়গাটা নাহলে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু পাওয়া যাচ্ছে। যারা প্রকাশনার সাথে যুক্ত আছে, যারা সাহিত্যিক আছে, যারা ডাক্তারবাবু আছে, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। ভালো কিছু পারফরমেন্স এমন করবেন যাতে আপনার উন্নতি এবং তাতে আপনার নাম সুনাম কিন্তু ভীষণ বাড়বে, সেই জায়গাটা পাচ্ছে। মিথুন রাশির যারা জাতক জাতিকা আছে তাদের কিন্তু সবুজ এবং সাদা কালারটা ইউজ করুন। আর মিথুন রাশির যারা জাতক জাতিকা আছে, আপনি কিন্তু এই জায়গাটা, এই ঠিক কড়ি আঙুলের নিচের এই জায়গাটা সবুজ কালি দিয়ে কে লিখুন, কে, বা ইংলিশে কে, আর বাংলায় লিখবেন ক লিখবেন। এই যে ক অ এইসব বলছি, এটা ব্যাখ্যা আছে, পরে দেবো। কেন দেবো পরে বলছি আমি। এখানে কিন্তু লিখুন, দেখবেন অনেক ভালো হবে। এবং লাস্টে প্রোগ্রামটা শুনুন, বলে দেবো কেন কটাই বা এখানে এলো কেন, বা কে আসবে কেন। ইংলিশে লিখলে কে, বাংলায় লিখলে ক, সবুজ কালি দিয়ে বৃত্ত করে গোল বৃত্তের মধ্যে লিখুন। এরপর আসবো আমি সিংহ রাশি, এই কর্কট রাশি, মিথুনের পর কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু পিতামাতা গুরুজন স্থানীয় কারোর সাথে মতবিরোধ এবং মতনৈক্য হতে পারে। মামাবাড়ির সাথে একটা সম্পর্ক দূষণ হয়ে যেতে পারে। সম্পত্তিগত নিয়ে ভয়ে একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে কর্কট রাশিতে। এবং শ্বাসজনিত কষ্ট বা কোনো একটা অপারেশন হঠাৎ করে হয়ে যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পাচ্ছি। যাদের কর্কট রাশি, খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে, লোহা লক্করের বিজনেস ভালো হবে, কাপড় জামার বিজনেস ভালো হবে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যথেষ্ট ভালো হবে। যারা রেস্টুরেন্ট জাতীয় কিছু আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, নতুন রেস্টুরেন্ট খোলার একটা আউটলেট, আবার নতুন করে সুযোগ আসতে পারে। কোনো সহৃদয় ব্যক্তি থেকে আপনি উন্নতির যোগ প্রবল এই সপ্তাহে। ভালো বন্ধুর দ্বারা কিন্তু উন্নতির যোগ প্রবল কিন্তু আছে। বাড়ি ঘর যদি বেচাকেনা করতে চান, এই মাসে কিন্তু কথাবার্তা অনেকটা এগিয়ে যাবে, যেহেতু পৌষ মাস।
কিন্তু কথাবার্তা এগিয়ে যেতে পারে এবং সেটা অনেকটা ভালোর দিকে যাবে, সেই যোগটা পাচ্ছে। কিন্তু নতুন বাড়ি কেনার যোগও কিন্তু প্রবল, আর কোনো পুরনো বাড়ি বিক্রি করতে যাচ্ছেন সেই যোগটাও কিন্তু প্রবল। যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে, মানে বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে বলবো, বা জন্মস্থান থেকে যারা অনেক দূরে আছেন তাদেরকে একটু সতর্কতা সাবধানে থাকবেন। যাদের কর্কট রাশি, নতুন চাকরির সুযোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এবং বিশেষ করে সরকারি চাকরি মিলতে পারে এই সপ্তাহ, কিন্তু সেই খবর সেই জায়গাটা এসে যেতে পারে। যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে বলবো একটু হলুদ এবং গোলাপি কালারটা পরুন, এই সপ্তাহটা ভীষণ ভালো হবে। কর্কট রাশি যারা জাতক জাতিকা আছে অবশ্যই কিন্তু এই জায়গাটা, এখানটা চন্দ্রের, কর্কট রাশির অধিপতি চন্দ্র, চন্দ্রের স্থান কিন্তু এই জায়গাটা। এখানে আপনি একটা গোলাপি ডট পেন বানাবেন, গোলাপি পেন এখন সব পেন পাওয়া যায়, এই গোলাপি গোল একটা বৃত্ত করবেন, ওখানে কিন্তু অবশ্যই ডি লিখবেন ইংরাজিতে, আর যদি আপনি বাংলায় লেখেন তাহলে ড লিখবেন, ড লিখুন, দেখবেন অনেক ভালো হবে। ডি ডট একই, এটা ইংলিশ এটা বাংলা, লিখুন দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো সিংহ রাশি, লিভার ফুসফুস এই দিকে একটু ব্যথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন, হাঁটু কোমরে ব্যথার একটা যন্ত্রণা হতে পারে, শারীরিক সমস্যার জন্য অনেক ডাক্তার কবিরাজি হতে পারে এই সপ্তাহে ডিস্টার্ব পাচ্ছি। পড়াশোনার ক্ষেত্রে প্রচুর বাধা আসবে। যারা উচ্চশিক্ষা করছে তাদেরকে একটু সতর্ক হতে বলবো, যারা রিসার্চে আছে তাদেরকে ব্যবহার ঠিক রাখতে বলবো, গাইডের সঙ্গে একটা সমস্যা হয়ে যেতে পারে এই সপ্তাহে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। যে কোনো কাজেই অনেক বাধার সম্মুখীন হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। ওখানে কেতু বসে আছে, কেতু এবং পূর্ব ফাল্গুনে নক্ষত্র বসে আছে, হঠাৎ ঝুট ঝামেলা অশান্তি ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল পাচ্ছে এই সপ্তাহে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, পড়ে গিয়ে একটু পা ভাঙা, হাত চোট লাগা এরকম হতে পারে। সেই জন্য বলবো আমার অনুষ্ঠানটা শুনে আপনারা সতর্ক থাকলে এতটা খারাপ কিছু হবে না। সিংহ রাশির ক্ষেত্রে একটু খারাপ আছে, সন্তানকে নিয়ে চিন্তায় থাকতে হবে। আপনার যে মেয়ে আছে বাড়িতে, বিবাহযোগ্য মেয়ে হলে সে প্রেম প্রীতি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে বা এরকম একটা অঘটন ঘটাতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন এবং আপনাকে না জানিয়ে এটা করবো। স্ত্রীর শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না, ভ্রাতা ভগ্নির সাথে একটা সম্পর্ক দূষণ হয়ে যেতে পারে, সেরকম কিন্তু যোগ পাওয়া যাচ্ছে। এবং যারা সিংহ রাশির জাতক জাতিকা, যারা চামড়ার বিজনেস করছেন, আমদানি রপ্তানির এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। এবং যারা চিকিৎসক, যারা প্রফেসর, যারা উকিল বাবু আছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। তারা নতুন করে বহু পুরনো মামলা সেই উকিলবাবু কিন্তু সম্পন্ন করবেন এবং তাতে তার পেপারেও নাম বেরোতে পারে এবং সেরকম একটা ভালো কাজ করবেন, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং প্রচণ্ড অর্থের জায়গাটা কিন্তু বেরিয়ে যাবে, প্রচণ্ড অর্থ খরচ হবে এই সপ্তাহে যাদের সিংহ রাশি, সেদিকে একটু মেপে চোখে চলবেন। আয় যত হবে ব্যয় কিন্তু প্রচুর হয়ে যাবে, এই জায়গাটা ডিস্টার্ব আছে। আর যাদের সিংহ রাশি তারা অবশ্যই কিন্তু সাদা এবং সবুজ কালারটা এই সপ্তাহে পরুন, দেখবেন অনেক ভালো হবে। যাদের সিংহ রাশি তারা অবশ্যই কিন্তু এই জায়গাটা আছে ঠিক এই আঙুলের নিচেটা, তার নিচে মঙ্গলের লিখছে বলেছে, ঠিক এই সবার তো রাশি এক হবে না, দুটো রাশি হয় না, একটাই রাশি। আপনার যদি সিংহ রাশি হয় এই জায়গাটা গোল বৃত্ত করে লাল কালি দিয়ে অবশ্যই কিন্তু লিখবেন সিংহ রাশির ক্ষেত্রে এম অথবা ম লিখবেন বাংলায়, না হলে এম, যে কোনো একটা লিখুন, দেখবেন অনেক ভালো ফল পাওয়া যাবে। এরপর আসবো কন্যা রাশি, শরীর বেশ ভালো যাবে না, ইউরিনজনিত সমস্যা কিন্তু হতে পারে, কিডনি জাতীয় কিছু সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ডাক্তারি পরামর্শ অবশ্য নিলে সেগুলো কিন্তু ডিস্টার্ব হবে না। যে কোনো কাজের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে, কিন্তু শেষের দিকে একটু ডিস্টার্ব হতে পারে, কাজ খুব একটা সম্পন্ন হবে না। যা কাজই ধরুন না কেন এই সপ্তাহে ডিলে হয়ে যাবে, কাজটা হবে না। লোন ফোনের যারা বিজনেস করছেন, যারা লোন করিয়ে দেন তাদের ক্ষেত্রে অনেক ভালো কিছু মিলবে। লোনের জন্য অনেক দিন অ্যাপ্লিকেশন করেছিলেন, এই সপ্তাহে আপনার কিন্তু ক্লিন চিট পেয়ে যাবেন, লোনের জায়গাটা হয়ে যাবে। এবং বিদেশে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। যারা মাধ্যমিকের নিচে পড়াশোনা করছে তাদেরকে একটু সচেতন হতে, পড়াশোনা ঠিকমতো করতে, ব্যবহার করতে, মোবাইল কম ঘাঁটতে, এগুলো করলে ভীষণ পড়াশোনায় ভালো হবে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের চাকরি মিলতে পারে। ব্যবসা ক্ষেত্রে ইট বালি সিমেন্টের যারা বিজনেস করছেন তাদের ভালো হবে, প্রমোটিংয়ের বিজনেস ভালো হবে। এবং যারা
কুটির শিল্প টাইপের কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাচ্ছি। লোহা লক্করে যারা বিজনেস করছে বড় অর্ডার পেতে পারেন এই সপ্তাহে। তবু বলবো বাসে টামে চড়বেন, সাবধানে চড়বেন। পিতামাতার সাথে একটা সম্পর্ক দূষণ হওয়ার যোগ আছে যাদের কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন সবুজ আর সাদা কালারটা পরবেন অবশ্যই। কন্যা রাশির এই জায়গাটা বুধের জায়গা, এই আঙুলটা বুধ। কন্যা রাশির স্বামী হচ্ছে বুধ, কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধের এই জায়গাটা দেখবেন, এই জায়গাটা সবুজ কালি দিয়ে, যাদের কন্যা রাশি সবুজ কালি দিয়ে পি লিখবেন অথবা বাংলায় প লিখবেন, গোল বৃত্তের মধ্যে লিখুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো আমি তুলা রাশি। তুলা রাশি ভাই বোনদের দ্বারা বিশেষ উপকার হওয়ার যোগ। আপনার বোন এবং ভাই আপনাকে এত সহযোগিতা করবে, বা অনেকদিন সম্পর্ক দূষণ ছিল সেটা কিন্তু মিলে যাবে এই সপ্তাহে, এই যোগগুলো হতে পারে। পারিবারিক অশান্তি ছিল সেটা মিটে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটু ডিস্টার্ব সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে এই সপ্তাহে। স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেছে এরকম ঘটনাও আছে, এই সপ্তাহে দেখবেন চলে আসবে যাদের তুলা রাশি, সেই ক্ষেত্রে কিন্তু পাচ্ছি। এবং কর্মকেন্দ্রে কিছু ডিস্টার্ব হতে পারে, কর্মক্ষেত্রে কিন্তু কথাবার্তা কম বলবেন এই সপ্তাহে যাদের তুলা রাশি। কর্ম বিচ্যুত হতে পারে কথার জন্য, কর্ম ডিমোশন হতে পারে, কর্মের জায়গাতে ট্রান্সফার হয়ে যেতে পারে। বেসরকারি বা সরকারি যাই চাকরি না করেন না কেন আপনার ট্রান্সফার হয়ে যেতে পারে, দূরে কোথাও ভ্রমণ যেতে হতে পারে। এবং এই সপ্তাহে যারা বেড়াতে যাবেন দূরে ভ্রমণের যোগ প্রবল। যারা দূরে আছেন তাদের কিন্তু যদি পাহাড়ে যান একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এবং ব্যবসা ক্ষেত্রে প্রচুর লগ্নি করতে পারেন। শেয়ার বাজারে এই সপ্তাহে কিন্তু বিশেষ উন্নতি আছে যাদের তুলা রাশি। কোনো কিছু টাকা রেখেছিলেন সেখান থেকে অনেক টাকা পাবেন, আনএক্সপেক্টেড অর্থ আপনার কাছে চলে আসবে, এই যোগটা কিন্তু পাওয়া যাচ্ছে যাদের তুলা রাশি। তুলা রাশির যারা জাতক জাতিকা আছে তারা অবশ্যই কিন্তু সাদা এবং সোনালি কালারটা বা একটু অফ হোয়াইট কালার বা একটু গোল্ডেন কালারটা ইউজ করুন, এই সপ্তাহে কিন্তু ভালো হবে। তুলা রাশির যারা জাতক জাতিকা আছে এই জায়গাটা ঠিক গোল বৃত্ত করবেন গোলাপি কালার দিয়ে বা লাল কালার দিয়ে। গোল বৃত্ত এখানে র লিখবেন, র অথবা আর, এই জায়গাটা লিখুন, দেখবেন অনেক ভালো হবে। মেয়েরা বাঁহাতে ছেলেরা ডানাতে লিখুন। কাউকে দিয়ে লিখিয়ে দেবেন, হয়তো বাঁহাতে আপনি লিখতে পারছেন না, কাউকে দিয়ে লিখিয়ে দেন, বাড়ির কাউকে সদস্য দিয়ে আপনার হাতে থাকবে, লেখা থাকবে, দেখবেন আপনার ভীষণ ভালো হবে, ভীষণ উন্নতি হবে। এবং এই সপ্তাহে যদি করতে পারেন এই সপ্তাহে কোনো বিঘ্ন হবে না, মিলিয়ে নেবেন আমার কথা। এরপর আসবে বৃশ্চিক রাশি। খুব নিকট আত্মীয়র দ্বারা আপনি খুব উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। কোনো সহৃদয় ব্যক্তি এসে আপনাকে কিন্তু বিভিন্ন দিক থেকে উপকার করতে পারবে। এবং আপনি যে এতদিন চাকরি করছেন বসের নজরে পড়ে আপনার একটা প্রমোশনের যোগ কিন্তু লিখিত পরিত হয়ে যাবে। হয়তো আপনি ডিক্লারেশন পাননি, কিন্তু এই সপ্তাহে জায়গাটা আপনার খুব ভালো পাওয়া যাচ্ছে যাদের বৃশ্চিক রাশি। এবং শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে পারে, হঠাৎ একটা অপারেশনের যোগ পাওয়া যাচ্ছে, পেটে ব্যথা হবে এবং তারপরে একটা অপারেশন ছোটোখাটো হবে, ছোটোখাটো বড় কিছু নেই, অপারেশনটা করিয়ে নিলে আমার মনে হয় ভালো হবে। পরীক্ষার ফল যদি কোনো পরীক্ষার রেজাল্ট থাকে এই সপ্তাহে তাহলে কিন্তু আপনি জিতবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহ খুব ভালো পাওয়া যাচ্ছে। এবং বিদেশের মাটিতে অনেকদিন চেষ্টা করছেন যেতে পারছেন না, তাদের কিন্তু উন্নতির যোগ প্রবল, যাওয়ার একটা যোগ প্রবল হয়ে যাবে। যারা আইটি সেক্টরে আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি পাচ্ছে, যারা ইঞ্জিনিয়ার আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি পাচ্ছে, ডাক্তারবাবুদের বিশেষ উন্নতি পাওয়া যাচ্ছে। বাড়ির ছোট ছেলে একটু সাবধানে থাকবে, বাড়ির 20 বছরের নিচে যাদের বয়স তারা একটু সাবধানে থাকবে, তাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, বাইক থেকে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি বলবো বাইকটা না চালাতে এই সপ্তাহে, যদি চালাতে হয় খুব সাবধানে চালাবেন, একটু সতর্ক হয়ে চালাবেন। বাড়িতে কিন্তু আয় যেমন হবে ব্যয়ও কিন্তু প্রচুর হবে। বাড়িতে লোক সমাগম হতে পারে, কোনো ভালো অনুষ্ঠানে লোক আসবে এবং তার থেকে মতবিরোধ মতনৈক্য হতে পারে, সেটা কিন্তু এড়িয়ে চলবেন, নাহলে কিন্তু পরে প্রবলেম হতে পারে। যাদের বৃশ্চিক রাশি অবশ্যই কিন্তু মেরুন এবং সাদা কালারটা পরুন। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছে ঠিক এই জায়গাটাতে আপনি ঠিক দেখুন, এই জায়গাটা শুক্রের স্থানের ঠিক এই জায়গাটা, এই যে রেখাটা আছে আমাদের, এই জায়গা দুটো রেখার মাঝখানে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখে রাখুন, দুটো রেখার মাঝখানে এখানে কিন্তু অবশ্যই যাদের বৃশ্চিক রাশি দন্তন্য লিখবেন, মেরুন কালিতে গোল করে এই ফাঁকটাতে লিখবেন দন্তন্য অথবা এন লিখুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো ধনু রাশি। আর্থিক ভারসাম্য বজায় থাকবে, অর্থ অন্য দিক থেকে আসবে। ভাতাভগ্নির সুবাদে আপনি কিন্তু অর্থ পেতে পারেন, কোনো বন্ধুর সুবাদে অর্থ পেতে পারেন, কোনো মহিলা আপনাকে সাহায্য করতে পারে, কোনো সহৃদয় মহিলা আপনার জীবনে আসবে, ভালো দূত হয়ে আসবে। এই সপ্তাহে কিন্তু কিছু অর্থের আপনার
গতি কিন্তু বেড়ে যাবে এবং অর্থ আপনার কিন্তু চলে আসবে এবং অর্থ হঠাৎ করে পাওয়ার যোগ কিন্তু প্রবল। যানবাহন, বাড়ি ঘর দুয়ার কেনার যোগ কিন্তু আপনি কথাবার্তা বলতে পারেন, যোগ খুব প্রবল। যদি কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক্স দ্রব্য কেনার থাকে, যারা ধনু রাশি তারা কিন্তু এই সপ্তাহে কিনুন, দেখবেন সেই জিনিস অনেকদিন টেকসই হবে, ভালো হবে। কেনার দিন কিন্তু এই সময়টা যাদের ধনু রাশি। হঠাৎ অর্থ পাওয়ার যোগ তো বললাম আসবে। পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না। নিকটজনের সাথে সম্পর্ক খুব ভালো হয়ে যাবে এবং ভাতা ভগ্নির সুবাদেও কিন্তু আপনার অনেক কিছু ভালো মিলতে পারে। হঠাৎ একটা মানসিক কষ্ট হতে পারে সপ্তাহের লাস্টে, একটা দুঃসংবাদ পেতে পারেন, সেই জায়গাটা পাচ্ছি সপ্তাহের লাস্টে। যে সংবাদটা বড় কিছু না, কিছু একটা গোলমাল হওয়ার জন্য মনটা একটু ভারাক্রান্ত হয়ে উঠবে। মন্ত্র জপ করবেন, নম হ্রিং সিং ধনুরাশয় নম, নম হ্রিং সিং ধনুরাশয় নম। এই মন্ত্রটা পাঠ করলে ধনুরাশির যারা জাতক জাতিকা, এই ধনুরাশিকে জাগ্রতরিষ্ঠ করলে আপনার বিপদ আপদ দেখবেন এই সপ্তাহে হবে না। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি পাচ্ছি। যারা লিকুইডের বিজনেস করছে তাদের বিশেষ কিছু অর্ডার, বিশেষ কিছু মিলতে পারে। যারা কোনো ক্রিয়েটিভ জগতে আছে তাদের বড় পুরস্কার কিন্তু মিলতে পারে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে যাদের ধনুরাশি। ধনুরাশির যারা জাতক জাতিকা আছে তাদেরকে বলবো আমি, হলুদ এবং লাল কালারটা পরুন এবং লাল কালার দিয়ে ঠিক এই আঙুলের তর্জনের নিচেতে যাদের ধনু রাশি, তর্জনের নিচেতে ডি লিখুন, ডি অথবা ধ লিখুন, ধ বাংলায় ধ, ইংরেজি ডি, এটা লিখুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো আমি মকর রাশি। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার ফলে আপনার আর্থিক একটু অনটন হতে পারে, সেই জায়গাটা পাচ্ছি। শেয়ার বাজারের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে সপ্তাহ শেষে কিন্তু অনেকটা টাকা আপনি পেয়ে যাবেন। ঋণ যদি করতে চান এই সপ্তাহ ঋণ কিন্তু করবেন না, জীবন শোধ করতে পারবেন না। লোন যদি স্যাংশন হয়ে যায় আপনি পরের সপ্তাহ লোনটা নেন ম্যানেজারকে বলে। এই সপ্তাহে যারা লোন নেবেন তাদের কিন্তু বিপদ হতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। ধার বাকি কাউকে দেবেন না, টাকা দেবেন না, কারোর থেকে টাকা নেবেন না। কোনো মহিলার দ্বারা বিশেষ উপকৃত হওয়ার সম্ভাবনা প্রবল আছে। বিবাহ সূত্রে, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবল আছে। প্রেম প্রীতির কিছু সমস্যা কিন্তু থাকবে, কিন্তু সপ্তাহ শেষে মিটে যাবে। এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন তাদের ভালো হবে। বেসরকারি আন্ডারে যারা চাকরি করছেন তাদের প্রমোশন, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে এবং ভাতা ভগ্নির সাথেও কিন্তু ভালো একটা সুন্দর ব্যবহার থাকবে এবং শেষের দিকে আপনি কিন্তু অনেকটা টাকা ইনকাম করতে পারবেন, সেই জায়গাটা পাচ্ছি। কিন্তু রোগ জ্বালা বিভিন্ন দিক থেকে একটু সমস্যা হতে পারে, সর্দি কাশিতে ভুগতে পারেন এবং ছোটোখাটো রোগ জ্বালা হলেও আপনি কিন্তু একটু ডাক্তার দেখিয়ে নেবেন, পরে নালে বড় রোগ হতে পারে। মকর রাশির এমনি মোটামুটি ভালো আছে, এই বছরও ভালো হবে 2026-এ। শরীর স্বাস্থ্যতে একটু নজর দেবেন। যাদের মকর রাশি স্কাই এবং ব্লু কালারটা পরবেন অবশ্যই। মকর রাশির যারা জাতক জাতিকা আছে ঠিক এই আঙুলের নিচে কালো কালি দিয়ে অবশ্যই কিন্তু 8 লিখুন, 8 কালো কালি দিয়ে 8 সংখ্যাটা লিখবেন, অথবা আপনি কে লিখবেন, কে লিখতে পারেন এবং কালো কালি দিয়ে 8 লিখতে পারেন আর লিখতে পারেন, যেটা ইচ্ছা আপনি লিখুন। বাংলা ইংরেজি 3টে অপশন দিলাম, খুব ভালো থাকবেন, শরীর স্বাস্থ্য প্রচণ্ড ভালো হবে। এরপর আসবে কুম্ভ রাশি। অনেক পুরনো মামলা মকদ্দমা মিটে যাবে। মামলা মকদ্দমায় জেরবার জর্জরিত বহুদিন ধরে 8-10 বছর কেস চলছে, এই সপ্তাহ কিন্তু সমাপ্তি হবে। এই সপ্তাহ আপনার মামলা মকদ্দমা মিটে যাবে। নতুন সম্পর্ক কিন্তু সৃষ্টি হবে এই সপ্তাহে যাদের কুম্ভ রাশি। প্রেম প্রীতি যোগটা গোলমাল ছিল সেটা কিন্তু এই সপ্তাহে ভালো হবে এবং বিদেশের মাটিতে কিন্তু ভালো কিছু গাড়ি বাড়ি কেনার একটা যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। দেশের মাটিতেও যারা আছেন বাড়ি কেনার চেষ্টা করছেন তারা কিন্তু বাড়ি কেনার একটা যোগ সৃষ্টি হবে। কেনা বেচার ক্ষেত্রেও কিন্তু ভীষণ উন্নতি হবে। গাড়ি বিজনেস যারা করছেন, লোহার বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে কুম্ভ রাশির ক্ষেত্রে। শুধু মা এবং বোনের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, সেই নিয়ে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনার টাকা পয়সা খরচা হয়ে যেতে পারে। লেখাপড়া বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলবে। যদি এই সপ্তাহে কোনো ইন্টারভিউ থাকে আপনি কৃতকার্য হবেন, জিতবেন এবং বেসরকারি চাকরি পাওয়ার যোগটা কিন্তু প্রবল আছে। সরকারি চাকরি যারা চেষ্টা করছেন, ভালো পদে যাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু যেতে পারবে। সরকারি চাকরি যারা করছেন তাদের প্রমোশন হবে। যারা মন্ত্রী আমলা আছে তাদের ডিমোশন হতে পারে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে পারে। বিভিন্ন দিক থেকে এমন কথাবার্তা বলবেন, মানে কথার ফলে কিন্তু অনেক কিন্তু গোলমাল হতে পারে, মান সম্মান হানি হতে পারে। যারা খুব পদে, মন্ত্রিত্ব পদে আছেন, যারা উচ্চ জায়গায় বিরাজ করছে, সে ডাক্তার প্রফেসর হতে পারে, কথা কম বলতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। মামলা মকদ্দমায় এবং মানহানির মামলা এইসব কিন্তু হওয়ার যোগ প্রবল আছে। বাড়িতে যারা ছোট আছে, 9 বছরের নিচে ছোট, তাদেরকে একটু সতর্কতা রাখবেন। সর্দি শ্লেষ্মা, শরীরের একটু ডিস্টার্ব হতে পারে এবং
একটু প্রবলেম হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। অর্থ শেষের দিকে কিন্তু প্রচুর আসবে, আর্থিক ক্ষেত্রে শুভ পাচ্ছি, চাকরির ক্ষেত্রেও শুভ পাচ্ছি। যাদের কুম্ভ রাশি তারা অবশ্যই বেগুনি এবং আল্ট্রা ভায়োলেট স্কাই কালারটা পড়ুন। যাদের কুম্ভ রাশি তারা কিন্তু ঠিক এই জায়গাটায়, এই আঙুল শনির আঙুলের নিচে অবশ্যই কিন্তু যাদের কুম্ভ রাশি জি লিখবেন, জি ইংরেজিতে জি লিখবেন অবশ্যই, আর এখানে আট লিখবেন বাংলায় গোল বৃত্তের মধ্যে জি লিখবেন। জি যদি লেখেন ভালো, নাহলে আর লিখুন, নাহলে গ লিখুন, গ বাংলায় গ লিখুন। দেখুন লিখুন না, এই কাজগুলো ভালোই বলছি। কেন বলছি? এরপর আসবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তি যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে, প্রাপ্য আছে হঠাৎ, সেটা পিতা মাতার থেকেও হতে পারে, আত্মীয় রিলেটিভের সঙ্গেও হতে পারে, ভাই বোনদের সাথেও কিন্তু সম্পর্ক খুব ভালো হয়ে যাবে। বিদেশে চাকরি প্রাপ্তির যোগ আছে। সন্তানের ক্ষেত্রে খুব শুভ, সন্তানের এমন কিছু পাবেন। আপনি যদি মীন রাশির জাতক হন, আপনার ছেলে কিন্তু এমন কিছু কাজ করবে, আপনার কিন্তু বিশেষ উন্নতি হবে। আর প্রকৃত যারা মীন রাশি তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, এবং সন্তানের সাফল্যে আপনার গর্ববোধ হবে, সেই জায়গাটা পাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে, অনেক দিনের ব্যবসা করার চেষ্টা করছেন, ঘরদোর পাচ্ছেন না, এই সপ্তাহ পেয়ে যাবেন, এবং আপনি ব্যবসা কিন্তু খোলার একটা পথটা হয়ে যাবে। যারা রেস্টুরেন্ট বিজনেস করছেন তাদের বিশেষ উন্নতি, নতুন কোনো আউটলেট খোলার যোগ কিন্তু প্রবল আছে। প্রমোটিং ক্ষেত্রে উন্নতি আছে। যারা লোহা লক্করের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে উন্নতি আছে। কাপড় জামা সোনার উপর যারা বিজনেস করছেন এই সপ্তাহ প্রচুর সেল, প্রচুর কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। আপনি মিলিয়ে নেবেন আমার কথাগুলো, কিছু না কিছু ভালো হবেই। হঠাৎ প্রাপ্তি যোগও কিন্তু এখানে বলছে যথেষ্ট ভালো আছে মীন রাশি। বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে কিছুটা ভালো মন্দ মিলিয়ে আছে, বারবার বলছে, সেটা একটু খেয়াল রাখবেন। পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না, শনির সাড়ে চলছে, পিতামাতাকে নিয়ে একটু চিন্তিত হওয়ার যোগ কিন্তু প্রবল। যাদের মীন রাশি অবশ্যই হলুদ এবং গোলাপি কালারটা পড়ুন এই সপ্তাহে। যাদের মীন রাশি এই জায়গাটা গোলাপি বা লাল একটা বৃত্ত করবেন, এখানে চ লিখবেন, চ বা সি লিখবেন ইংলিশে, অথবা বাংলায় চ লিখবেন লাল গোলাপি কালার দিয়ে। খুব ভালো তরুণ, খুব ভালো হোক। 2026 আমরা একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। আজকে 29শে ডিসেম্বর অনুষ্ঠান দেখছেন, 2-3 দিন বাদেই আমরা নতুন বছরে পদার্পণ করব। রবির বছর, রবির মন্ত্রগুলো পাঠ করুন। রবিবার নিরামিষ খান, এবং রবিবার খাবারের পাতে 1 চামচ গাওয়া ঘি খান। বাড়িতে একটা বেল গাছ লাগান। বাড়িতে কিন্তু সূর্য উদীয়মান সূর্য চলছে, ড্রয়িং রুমে রাখুন একটা। ভীষণ ভালো এই কাজগুলো করুন। বাড়ির দরজা জানলা পর্দা যেগুলো আছে সেগুলো অবশ্যই সোনালি অথবা হলদে অথবা গোলাপি এই টাইপের করুন, কালো টালো রাখবেন না, দেখবেন অনেক ভালো হবে। যেটা আমি বলতে চাচ্ছি, এই যে চ হ উ বলছি, আমাদের আদ্য অক্ষর যে যাদের ড দিয়ে বা হ দিয়ে নাম তাদের আদ্যক্ষর কিন্তু কর্কট রাশি। মিলিয়ে নেবেন এই আদ্যক্ষর আর এই সংখ্যা, এই সব মিলিয়েই আমি কিন্তু আপনাদের বলছি। কিন্তু যাদের মেষ রাশি, অনেকে রাশি লগ্ন জানেন না আপনারা, তাহলে মেষ রাশির ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি রাশি লগ্ন জানেন না, তখন আমরা একটা রাশি লগ্ন বার করে নিই। হয়তো কারোর অ দিয়ে বা আ দিয়ে বা ল দিয়ে নাম, তার কিন্তু মেষ রাশি হবে। সেই ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে বললাম অ লেখাটা লিখুন। যাদের দেখবেন রাশি লগ্ন নেই, তার ডেট অফ বার্থ ঠিক নেই, রাশি লগ্ন তারা পাচ্ছি না, কিন্তু তার নাম আছে উত্তম, উ দিয়ে অথবা ই বা এ বা ব দিয়ে, তার কিন্তু বৃষ রাশি। এগুলো একটা সংখ্যা তত্ত্বের বিচারে আর একটা রাশি বলা যায় 21শে মে থেকে 19শে এপ্রিল পর্যন্ত একটা স্প্যান থাকে। এগুলো একটা ক্যালকুলেশন করা যায়, কিন্তু এটা অথেন্টিক হচ্ছে আপনার ডেট অফ বার্থ, ডেট অফ টাইম, ডেট অফ প্লাস মিলিয়ে যে রাশি লগ্নটা পাবো সেটা। খুব ভালো থাকুন। আমি চলে যাচ্ছি আবার সেই 18 তারিখে যোগ্য, 18ই জানুয়ারি 2026 বছরের প্রথম যজ্ঞই অগ্নিশেখামূলে আহুতি অভিশাপ মুক্ত যজ্ঞ করবো তারাপীঠ মহাশ্মশানে। যারা যেতে চান যোগাযোগ করুন। খুব ভালো থাকুন। নমস্কার।